হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটা কিভাবে আপনি একটা ক্লিক করে আপনার পিছনের যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে এই ব্যাকগ্রাউন্ডগুলো আছে চেঞ্জ করবেন। আপনার ব্যাকগ্রাউন্ডগুলো একটা ক্লিকের মাধ্যমে চেঞ্জ করবেন। আপনার পছন্দের মতো যে কোনো ধরনের স্টুডিও লাগিয়ে নেবেন। এখন দেখবেন অনেকের ভিডিওতে সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড, এগুলো আসলে কি তাদের নিজস্ব নাকি কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করে তারপরে এগুলো করে, আসলে কি মূল বিষয়টা কি? আজকে মূল বিষয়টা আপনাদের মাঝেই আমি দেখিয়ে দিব, কিভাবে আপনি কোথা থেকে ডাউনলোড করবেন এবং কিভাবে কোন অ্যাপসের মাধ্যমে এই কাজটা করবেন, করে তারপর প্রফেশনালিভাবে আপনি ভিডিও করে দিবেন। মোবাইল দিয়ে আপনি এই কাজটা করতে পারবেন একদম সিম্পলভাবে। তো চলুন আমার মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর, সেক্ষেত্রে আপনার একটা সাবস্ক্রাইবের মূল্য আমার কাছে অনেক। আর এই ভিডিওটা যদি কেউ পেজ থেকে দেখে থাকেন সেক্ষেত্রে আমি বলবো আমার পেজটারে ফলো দিয়ে রাখবেন। টেক রিলেটেড সকল ভিডিও পেয়ে যাবেন আমার। তো ভিউয়ার্স, আপনার ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। এভাবে নেওয়ার পরে এখানে উপরে দেখবেন সার্চ বার আছে, এখানে জাস্ট আপনি এখানে সার্চ করে দিবেন। এখানে সার্চ করবেন হচ্ছে কম্পিউটার স্টুডিও ব্যাকগ্রাউন্ড লিখে। আমি একবার সার্চ করেছিলাম, যার কারণে এখানে এরকম দেখাচ্ছে। তো আপনি এরকম কম্পিউটার স্টুডিও ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করবেন, তারপরে দেখতে পারবেন অসংখ্য ধরনের পিকচার চলে আসবে। এরকম দেখবেন সার্চ করার পরে জাস্ট এরকম চলে আসবে। তারপরে আপনি এখানে এই যে ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পরে এরকম সকল ইমেজগুলা আপনার এখানে পিএনজি সকল ধরনের ইমেজ এখানে আপনার শো করবে। তা আপনার পছন্দ মতো যেই আপনার ভিডিওর সাথে যেই আপনার পিকচারটা যায় সেটাকে আপনি এখানে জাস্ট টাচ করে ধরে থাকবেন, তারপর ডাউনলোড ইমেজ করে নেবেন। এখানে ডাউনলোড ইমেজে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তো আমি প্লে স্টোরে চলে আসলাম। চলে আসার পরে জাস্ট এখানে আপনি ক্যাপকাট লিখে সার্চ করে এখানে অ্যাপসটা ইনস্টল করে নিতে পারেন। আপনার যদি ইনস্টল করা না থাকে, সে আমার ইনস্টল করা আছে, সেই ক্ষেত্রে আমাকে এরকম দেখাচ্ছে। আপনি জাস্ট এখান থেকে ইনস্টল করে নেবেন, নেওয়ার পরে আপনি চলে যাবেন। তো ভিআর সরাসরি আপনি ক্যাপকাটটা ওপেন করে নেবেন। নেওয়ার পরে এরকম আসবে, জাস্ট নিউ প্রজেক্টটা থাকবে আপনার এখানে। আমি এখানে দেখেন অনেকগুলো ভিডিও কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি জাস্ট এখানে, এজন্য এখানে এগুলো রয়ে গেছে। আপনি চাইলে এগুলো ডিলিট করেও দিতে পারেন, আমি রেখে দিয়েছি। আপনি জাস্ট নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এরকম আসবে, এরকম পুরো অ্যালবামটা শো করবে। আপনি জাস্ট যেই ভিডিওটা করতে চাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ, সেই ভিডিওটা এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এরকম আসবে। এরকম আসার পরে জাস্ট একে দেখেন উপরে একটা গোলাকার চিহ্ন আছে, সেখান থেকে আপনি জাস্ট এটাকে মার্ক করে দিতে হবে। মার্ক করে সিলেক্ট করে নেবেন। জাস্ট এখানে একটা আবার ক্লিক করে দিবেন। তারপরে নিচে দেখেন অ্যাডে ক্লিক করার পরে এরকম আসবে, এরকম পার্সেন্টেজ আসবে 1 থেকে একদম 100% পর্যন্ত। এখানে একটু ওয়েট করে আপনি পুরো 100% হয়ে গেলে আপনি অন্য একটা ইন্টারফেস শো করবে। জাস্ট আমি একটু ওয়েট করেন, দেখেন এই যে 100% হয়ে গেছে। জাস্ট এরকম আসবে। আবার এরকম আসার পরে জাস্ট এখানে আপনি এই যে ভিডিওর লেআউটটা আছে, যে আপনার যে ভিডিওর লেআউটটা আছে, লেআউটে একটা টাচ করবেন। টাচ করার পরে দেখেন এখানে নিচের এই অপশনগুলো একটু টাচ করে এই যে দেখেন কাট আউট আছে, কাট আউটে ক্লিক করবেন। তারপরে এখানে এরকম আসবে। তারপরে এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে একটা ক্লিক করবেন। দেখেন ক্লিক করার সাথে সাথে কিন্তু পুরো ব্যাকগ্রাউন্ডটা একদম ব্ল্যাক হয়ে গেছে। তে আপনি এখান থেকে কিন্তু এখানে দেখেন উপরে দেখতে পারবেন এখানে পার্সেন্টেজ উঠবে, এখান থেকে 1 থেকে 100% পর্যন্ত আপনাকে একটু ওয়েট করতে হবে। তার পুরো ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা একদম রিমুভ হয়ে যাবে। তাই আমি একটু ওয়েট করছি। তো ভিউয়ার্স, প্রায় শেষের দিকে দেখেন, এই যে দেখেন 100% হয়ে গেছে। তো এরকম হওয়ার পরে এই দেখেন উপরে কাজ শেষ। তে আপনি এখানে নিচে আবার একটু ব্যাক যাবেন। এই দেখেন এখানে একটু ব্যাক যাবেন। ব্যাক যাওয়ার পরে এরকম আবার আসবে। এরকম আসার পরে জাস্ট এখান থেকে আপনি একটু টান দিয়ে এই পাশে দেখে যে ক্যানভাসে এখানে ক্লিক করার পরে এরকম আসবে। এই যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা আপনি এখানে ব্যাকগ্রাউন্ডটাও যোগ করতে হবে। আপনি এই যে প্লাস আইকনে ব্যাকগ্রাউন্ডটা যোগ করার জন্য এখানে এরকম প্লাস আইকনে ক্লিক করার পরে এরকম আপনার গ্যালারি যত ফটো আছে সব শো করবে। তো আপনি এখানে জাস্ট আপনি সিলেক্ট করে নেবেন, আপনার পছন্দ মতো আগেই চুজ করে রেখে দিবেন। তারপরে আমি জাস্ট এটাকে চুজ করে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডটা এরকম হয়ে গেল। তা এখানে হয়ে যাওয়ার পরে জাস্ট আপনি এখানে এই যে দেখেন এটাকে জুম ইন আউট করে নিতে পারেন অতি সহজে। দেখেন অনেক সুন্দর এই অ্যাপসটা কাজ করা যায়, অনেক প্রফেশনালভাবে একটা ভিডিও ক্রিয়েট করতে পারেন আপনার মোবাইল দিয়ে।
তো আপনি এভাবে কাজগুলো করলে আমি আশা করি অনেক ভালো ধরনের ভিডিও করতে পারবেন। আমি এভাবে ভিডিওগুলো করে থাকি। আমার চ্যানেলে যে ভিডিওগুলো আছে প্রায় ভিডিওগুলো এভাবে করা দেখতেই পাচ্ছেন। তো পুরো ভিডিওগুলো দেখতে পারেন আমার চ্যানেলটা ভিজিট করে। জাস্ট আমি এখানে রেখে দিলাম। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো এভাবে অনেক সুন্দরভাবে কাজগুলো করে নিতে পারেন। জাস্ট এভাবে করে নিলে আপনার একটা সুন্দর ভিডিও প্রোভাইড করতে পারবেন, আপনার একটা সুন্দর একটা কন্টেন্ট হয়ে যাবে। তো এখানে জুম ইন আউট করে নিয়ে আপনি জাস্ট যেখানে রাখতে চান সাইডে রাখতে সাইডে, মিডলে রাখতে চাইলে মিডলে রেখে দিবেন। রেখে দেওয়ার পরে জাস্ট এখানে দেখেন এই যে উপরে একটা অপশন আছে, দেখেন উপরে সেভ করার একটা ডাউনলোডের একটা অপশন আছে। এখানে দেখেন পাশে একটা 180 পিক্সেলের একটা আছে। আপনি এখানে আপনি পছন্দ মতো রেজুলেশনটা সিলেক্ট করে নেবেন। আর ডিফল্ট আকারে যেটা থাকবে সেটাই আমার কাছে বেটার মনে হয়, সেটাই রেখে দিতে পারেন। তো জাস্ট এখানে রেখে দিয়ে এই যে এখানে এই যে ডাউনলোড অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এরকম দেখেন আসবে, একদম 0 থেকে 100% পর্যন্ত আপনার হয়ে গেলে আপনি সরাসরি এটাকে গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো কীভাবে গ্যালারিতে সেভ হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি কোথায় যায়। দেখেন 99% হয়ে গেছে। এই যে এখানে দেখুন উপরে ডানে ক্লিক করে দেবেন। এখানে ডানে ক্লিক করে দেওয়ার পরে প্রথমে ভিডিওটা দেখতে পারবেন এরকম। তারপরে জাস্ট আমি কেটে দিয়ে আমি একদম মোবাইলের গ্যালারিতে চলে গেলাম। চলে যাওয়ার পরে এরকম দেখেন এই যে প্রথম যে ভিডিওর প্রথম ভিডিওটাই আপনার। তো ভিউয়ার্স, ভিডিওটা থেকে নতুন কিছু শিখে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন। আর আপনার মতামতটা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।